আর খেলবো হোলি, খাজা খাবো না, তা কখনো হয়? আরে কি ভাবছো, খাস্তা রসাল হবে কি না? আরে আমি তো আছি, চিন্তা কোনো কারণ নেই। তাহলে আর দেরি কেন, চলো আজ দেখে নাও কিভাবে তৈরি হয়। আর তার আগে চ্যানেলটা আরও রঙিন করে দিও সাবস্ক্রাইব করে। এখানে আমি 1 বাটি ময়দা আর হাফ বাটি আটা নিয়েছি, তার সাথে 1 চিমটি নুন একটু স্বাদ হওয়ার জন্য, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে কালো জিরে আর ছোটো কাপের হাফ কাপ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখবেন হাত দিয়ে চাপ দিলে ডেলা হয়ে যাচ্ছে কিনা, তাহলেই বুঝবেন ভালোভাবে ময়ান হয়ে গেছে। এবার অল্প অল্প গরম জল দিয়ে ভালোভাবে শক্ত করে মাখিয়ে নেব। গরম জলটা তবে ঈষৎ উষ্ণ হলেই ভালো হয়। হোলিতে তোমরা কিভাবে মজা করো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার সাথে কে কে এবছরে রং খেলতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার ভালোভাবে মাখা হয়ে গেলে নেচি কেটে নেব। এবার আমি অল্প আটা ছড়িয়ে রুটির মতো পাতলা করে নেব। আর কীরকম পাতলা করেছি সেটা ওখানে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নিন। আমি এখানে 7টা পাতলা রুটি বেলে নিয়েছি। তোমরা চাইলে কম বা বেশি করেও বানাতে পারো। প্রতিটা রুটি বেলা হয়ে গেলে তার উপরে অল্প তেল আর শুকনো ময়দা বা আটা ছড়িয়ে ভালোভাবে গোটা রুটিতে মাখিয়ে নেব। তোমরা চাইলে আলাদা বাটিতে ময়দা বা আটা আর তার সাথে তেল একসাথে করে রাখতেই পারো। এবার একটা রুটির ওপর আর একটা রুটি দিয়ে একবার বেলে সেটাকে রোল করে নেব। এর আগে কোনো দিন এরকম খাস্তা খাজা যদি বানিয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। আর একটা পাতলা ছুরি দিয়ে খুব মোটাও না খুব পাতলাও না রোলটাকে কেটে নেব। এবার দুদিক টিপে টাপে একটু আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা গোলও রাখতে পারেন অথবা পাতলাও করে বেলে নিতে পারেন। এবার একটা কড়াইতে তেল গরম করতে দেব। এখানে খেয়াল রাখতে হবে তেল যাতে বেশি গরম না হয়, মিডিয়াম বা লো ফ্লেমে তেল গরম করতে দেব। তেল হালকা গরম হলে একে একে সমস্ত খাজাগুলি দিয়ে দেব। এতে আমাদের জিনিসটা খুব ভালোভাবে ভাজা হয়। 5 থেকে 7 মিনিট রাখার পর অল্প লাল হয়ে এলে তখন আমি এই লেচিগুলিকে উল্টে দেব। দেখুন কি সুন্দর হালকা বাদামি কালার এসেছে। এবার আমি এইগুলোকে তুলে আলাদা জায়গায় রেখে দেব। এবার একটা মিষ্টির সিরা তৈরি করে নেব। আমি এখানে ছোট গ্লাসের 1 গ্লাস জল নিচ্ছি, 15 থেকে 20টা বাতাসা আর 1 কাপ চিনি। এতে কিন্তু বাতাসা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং টেস্টও ভালো হয়। আর এর ওপরে আমি একটা তেজপাতা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফোটার পর সিরাটা তৈরি হয়ে